নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে পূর্ণিমাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে স্বাগতম। আজকে দেখাবো আমি গুড়জালি মাছের ঝোল। তো এই হচ্ছে গুড়জালি মাছ। এটা একটু সাইজে ছোট, এর থেকে বড় সাইজেরও কিন্তু গুড়জালি মাছ পাওয়া যায়। তো আমার বরমশাই আবার একটু ছোট গুড়জালি মাছ খেতেই পছন্দ করে, তার জন্য এই মাছটাকে আজকে নিয়ে এসেছে। তো প্রথমেই মাছটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, এরপর নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম 10 মিনিটের জন্য। এরপর কড়াই গরম করে তেল গরম করে তার মধ্যে আমি মাছগুলো দিয়ে একে একে ভেজে নেব। এই গুড়জালি মাছ কিন্তু খেতে দারুণ স্বাদের, আর এটাকে অনেকে কিন্তু ইন্ডিয়ান স্যালমন মাছও বলে। তো আমরা একে কিন্তু গুড়জালি মাছ নামেই জানি। বিয়ের আগে কিন্তু এইসব মাছ আমার বাবা কোনো দিনই আনতেন না, তো সেই জন্য আমার কোনো দিনও খাওয়া হয়নি। কিন্তু এই শ্বশুরবাড়িতে এসে শাশুড়ি মার দৌলতেই কিন্তু এইসব মাছ খাওয়া আমি শিখেছি। তো উনি ভীষণ ভালোবাসতেন মাছ খেতে, আর নানা রকমের মাছ আমাদের বাড়িতে আসতো। ওনার কাছ থেকে আমার বিভিন্ন রকমের মাছ খাওয়া শেখা। আর কিন্তু ওনার ছেলেরা কিন্তু সেরকম একটা মাছ পছন্দ করে না, মানে এই নানা ধরনের মাছ খেতে। কয়েকটা স্পেসিফিক মাছ আছে যেগুলো খেতে পছন্দ করে। তো যাই হোক, মাছগুলো আমি কিন্তু কথা বলতে বলতে ভেজে নিয়েছি হালকা করে। এরপর এর জন্য একটা মশলা তৈরি করব। দেখুন, মাছগুলো ভাজা খেতেও কিন্তু দারুণ লাগে গরম ভাতে। তো যাই হোক, আমার মেয়ে কিন্তু দুটো মাছ নিয়েও চলে গেল ভাজা খাবার জন্য। তো এবার এর মশলা তৈরি করতে হবে। তো প্রথমেই আমি মিক্সির জারে আমি নিয়ে নিয়েছি কালো সর্ষে এবং পোস্ত 2 চামচ করে, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা 4-5টা। আপনাদের ঝাল স্বাদ অনুযায়ী আপনারা দেবেন। তো তার মধ্যে দিয়ে দিলাম সামান্য চিনি, আর দিয়ে দিলাম সামান্য লবণ। এরপর জল দিয়ে এই মশলাটাকে আমি তৈরি করে নেব। এদিকে আমি আগে থাকতেই গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছিলাম এবং কড়াই গরম হয়ে গেছে। তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল 1 থেকে 1.5 চামচ, বেশি তেল লাগবে না। তার মধ্যে ফোড়নে দিলাম সামান্য কালো জিরে, আর দিয়ে দেবো এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা আপনারা বেরেস্তা আকারেও দিতে পারেন। তো আমি কুচনো পেঁয়াজ দিলাম, তাতে না ঝোলে বেশ মিশে যায়। তো যাই হোক, এবার আমি পেঁয়াজটাকে লাল লাল করে ভাজবো। এরপর দেখুন ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো কুচি। এরপর দিয়ে দিলাম সামান্য লবণ, লবণটা আপনাদের স্বাদ মতন দেবেন। দিয়ে দিলাম আধা চামচ হলুদ গুঁড়ো, আধা চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো আধা চামচ ধনে গুঁড়ো। এই সময় গ্যাসের আগুনটা কিন্তু সামান্য কমিয়ে রাখতে হবে, কেননা নাহলে মশলাটা পুড়ে যাবে। আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা আধা চামচ। ব্যাস, এই মশলাগুলো এবার ভালো করে কষে নিতে হবে। কষতে কষতে যখন মশলার রং দেখুন একদম পাল্টে গেছে, সেই সময় তেলও ছাড়তে শুরু করেছে। এই সময় দিয়ে দেবো সামান্য জল। এখনই কিন্তু বেশি জল দেব না মশলার মধ্যে। এই জলটা দিলে কিন্তু মশলার স্বাদটা অনেক বেড়ে যায়। অল্প করে, এটা আপনারা মিক্সি ধোয়া জলও দিতে পারেন। জলটা দেওয়ার পরেও কিন্তু ভালো করে কষতে হবে। দেখুন টমেটোগুলো একেবারে কিন্তু মিশে গেছে পেঁয়াজের সঙ্গে, এবং বেশ সুন্দর কিন্তু রঙও এসেছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব একটু বেশি করে জল, ওই 1 কাপের মতন। একটু কম দিলেও হয়, কিন্তু আমাদের বাড়িতে একটু ঝোল ঝোল পছন্দ করে, তার জন্য একটু জল বেশিই দিলাম। ঝোলটা এবার 7 থেকে 8 মিনিটের জন্য ফুটতে দিতে হবে। তো 7 থেকে 8 মিনিট পর ঝোল যখন ভালো রকমভাবে ফুটে যাবে, তখন দিয়ে দেব ভেজে রাখা গুড়জালি মাছগুলো। সবকটি মাছই দিয়ে দেবো। তো বন্ধুরা, আপনারা কি এই মাছ খান? আমাকে কমেন্ট করে জানাবেন তো। আমিও কিন্তু অনেক দিন পরেই কিন্তু এই মাছ খাচ্ছি। তো এইবার যেই মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সর্ষে পোস্তর, সেটাকে এই ঝোলের উপর দিয়ে দেব। ব্যাস, মোটামুটি আমার রেডি হয়ে গেছে গুড়জালি মাছের ঝোল। তো আরেকটু কাজ বাকি রয়েছে, যেটা না দিলে কিন্তু এই রান্না একদম অসম্পূর্ণ হয়ে যায়। তো 2 মিনিট ফোটার পর এর মধ্যে দিয়ে দেবো আমি কেটে রাখা ধনেপাতা। ধনেপাতা না দিলে কিন্তু এই মাছের টেস্ট সেইভাবে আপনারা বুঝতে পারবেন না। এই ধনেপাতার গন্ধে এত সুন্দর লাগে তরকারিটা, কি বলবো। তার মধ্যে তো এই মশলাগুলো রয়েছেই। তো তরকারি আমার রেডি। তো এইভাবে কিন্তু আপনারা গুড়জালি মাছ অবশ্যই রান্না করে একবার খেয়ে দেখবেন।
দারুণ লাগবে। তো বন্ধুরা, আপনাদের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ারও করে দেবেন। আর যারা প্রথমবার আমার চ্যানেলে আসেন তারা কিন্তু প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব বাটনের নিচে যে বেল আইকনটা আছে ওটাকেও প্রেস করে দেবেন, কারণ ওটা প্রেস করে দিলে সামনে যে ভিডিওগুলো আসবে সেগুলো সবার আগে আপনি দেখতে পারবেন। তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পরিবারের সকলকে এইভাবে নতুন নতুন রেসিপি করে খাওয়াবেন। তাহলে তারাও দেখবেন খুশিই থাকবে। রোজ রোজ একই খাবার খেতে কারোরই ভালো লাগে না। তো আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।